প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করার পরে যে আলুর খোসাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছি। ঘরে তৈরি একটি সার বানাবো, তাই বাজার থেকে সার কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, তাই ভাবলাম ঘরেই সার তৈরি করি। আর অনেক দিন যাবৎ গাছের কোনো যত্ন নেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে মন মেজাজ ভালো নাই। আর শিলাবৃষ্টির কারণে কিন্তু আমার অনেক গাছ মরে গেছে, আর বেশি গাছ নাই, তাই হচ্ছে মন মেজাজ খুব খারাপ, যার কারণে গাছের কোনো যত্ন নেওয়া হচ্ছে না। আমি আলুর খোসাগুলো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এরপর হচ্ছে ঠান্ডা করে আমি বালতিতে কিন্তু ঢেলে নিলাম। আমি কিন্তু এই সারের সাথে হচ্ছে নর্মাল পানি মিক্স করব। আপনারা কিন্তু একদমই ডাইরেক্ট হচ্ছে গাছের গুঁড়া দিতে যাবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমি হচ্ছে সারের সাথে পানি মিশিয়ে নিলাম, আর এখন ছাদে চলে এসেছি। আর আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহর কত নিয়ামত। আমি কিন্তু গাছের কোনো যত্ন নিচ্ছি না, তারপরেও আমার গাছে বেগুন ধরেছে। এটা আল্লাহ না চাইলে কিন্তু কোনোদিনও হতো না। আর এই যে দেখুন লেবুগুলো, শিলাবৃষ্টির কারণে কিন্তু আমার গাছে লেবু সব পড়ে গেছিলো, এখন আবার আলহামদুলিল্লাহ হচ্ছে। দেখে কিন্তু মনটা একদম ফুরফুরা হয়ে গেল। এই যে দেখুন ছোট ছোট লেবু হয়েছে। তো এরপরে ভাবলাম যে গাছের যত্ন নিতে হবে, অনেকদিন যেহেতু যত্ন নেই, এখন থেকে গাছের যত্ন নেব এবং নতুন গাছ লাগানোর চেষ্টা করব। এই যে এই কটা গাছই কিন্তু আছে, সব গাছ মরে গেছে, তাই মন মেজাজ খারাপ। এই জন্য হচ্ছে গাছের ঠিকমতো যত্ন নিচ্ছিলাম না। আর যারা গাছ ভালোবাসেন তাদের চোখের সামনে যদি দেখেন অনেকগুলো গাছ একসাথে মরে গেছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা কষ্ট। এরপরে ইউসুফের বাবাকে বললাম যে এই গাছগুলো মরে গেছে সেগুলো এক পাশে রেখে দাও। তো সে রেখে দিচ্ছিল, কারণ আমি চাচ্ছিলাম না সেগুলো সামনে রাখার জন্য। আর এই মাটিগুলো কিন্তু আমি আরেক দিন মানে পাত্রের থেকে উঠিয়ে আমি হচ্ছে আম গাছের গুঁড়া দিব। আম গাছের গুঁড়া মাটি অনেক কম, যেহেতু ঢাকা শহরে থাকি, মাটির খুবই অভাব। তো ইউসুফের বাবা হচ্ছে গাছের গুঁড়াটা প্রথমে হচ্ছে একটু করে দিচ্ছিল, আমার মানে মাটিটা হালকা করে দিচ্ছিল, যাতে সারের পানিটা যখন দিবে তখন যেন একদম শিকড়ে চলে যায়। আর এটা কিন্তু আপনারা 15 দিনে একদিন দিবেন বা মাসে একদিন দিবেন, বেশি দিলে কিন্তু আবার গাছের ক্ষতি হবে। এই তো দেখেন কিভাবে দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে আলুর খোসাগুলো দিয়ে দিল, এরপরে কিন্তু পানি দিয়ে দিবে। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছের যত্ন নেওয়া কিন্তু একটি ইবাদত। তো সেটাও নিচ্ছি না, অনেক গুনাই তো সারাদিন করে থাকি, তাই ভাবলাম গাছের একটু যত্ন নেই, যে গাছেরও প্রাণ আছে। তো একে একে সব গাছের হচ্ছে সারটা দিয়ে দিচ্ছিল। আর সার দেওয়ার পরে কিন্তু নর্মাল পানিও দিতে হবে। সব ভিডিও করতে পারছিলাম না আর আপনাদের দেখাতে পারছিলাম না, কারণ আমি ছাদে ইউসুফকে নিয়ে এসেছি, আর ও তো